সরাসরি যুক্ত হচ্ছে কলকাতার বাঙালি সমাজকর্মী শেখ আবিদের সঙ্গে। জনাব আবিদ, যেমনটি আসলে আমরা জানছিলাম, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি অর্থাৎ যেটি কার্যকরের উদ্যোগ নেওয়া হতে যাচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ এটি কি সংবিধানের সমতা নাকি আসলে মুসলিমদের যে ব্যক্তিগত আইন সেটিকে রহিত করার একটি পদক্ষেপ? হুম, দেখুন, এটা সেরকম প্রোগ্রেসিভ কিছু না। কারণ এরা যেটা, হিন্দু ন্যাশনালিস্টরা যেটা দেখাতে চাইছে যে ইসলাম ব্যাকডেটেড এবং ভারতীয় মুসলিম ব্যাকডেটেড এবং তাদের নারী কোনো অধিকার পায় না, এইটা তারা দেখাতে চাইছে। যেমন ধরুন, অ্যালজেরিয়া যখন ফ্রান্সের আন্ডারে ছিল এবং অ্যালজেরিয়ান মুসলিম নারীদেরকে ওয়েপেনাইজ করা হয়েছিল, সেরকম একটা প্রচেষ্টা ভারতবর্ষে চলছে। অনেক দিন থেকেই এই প্রচেষ্টা চলছে। আমরা দেখেছি যে মুসলিম নারী তাদের ভোট দেয় না, তাও তারা একটা ন্যারেটিভ চালায় যে মুসলিম নারী অপ্রেসড। কিছু কিছু প্র্যাকটিস যেগুলো খুবই রেয়ার, ট্রিপল তালাক, হালালা, এগুলো দিয়ে বেসিক্যালি মুসলিম সোসাইটিকে ডিমোনাইজ করা এবং ডিমোনাইজ করে কিভাবে একটা কালচারাল সুপিরিয়রিটি ইম্পোজ করা। তাদের রিলিজিয়ানটা তো ডিফাইন্ড না, তাদেরটা তো কালচার, কিন্তু আমাদের ইসলামটা তো ডিফাইন্ড। কিন্তু তারা ইসলামকে ডিফাইন করতেও আবার দেবে না, যেটা বাংলাদেশে বা পাকিস্তানে হয়েছে, বা আগে 1937 এর আগে যে একটা ব্রিটিশ আইন যখন ছিল তখন একটা কথা উঠেছিল যে একটা বিল নিয়ে আসা হবে এবং পুরো ভারতীয় উপমহাদেশে যত নারী আছে তাদের বিরুদ্ধে যত ডিসক্রিমিনেশন আছে সবকটাকে সলভ করা হবে। কিন্তু এটা চেঞ্জ হয়ে যায় এবং 2005 অব্দি হিন্দু সাকসেশন অ্যাক্টেও অনেক ডিসক্রিমিনেটরি প্র্যাকটিস ছিল, যারা এরা চেঞ্জ করে দিয়েছে। এখন যেটা ইসলাম দিয়ে সলভ করা যাবে সেটাকে তারা করতে দেবে না, তারা বিভিন্ন টাইপের ন্যারেটিভ নামাচ্ছে এবং এটা লিগাল কনস্টিটিউশনাল ন্যারেটিভ তারা নামিয়েছে এবং তারা জাস্টিফাই করবে। ভারতীয় উপমহাদেশে কতজনই মানে দুজনের বেশি বা একজনের বেশি মুসলিম পুরুষ বিয়ে করে? প্রশ্নটা খুবই রেয়ার, তাও এরা এটাকে ইউটিলাইজ করছে। যদিও আমরা 2011 সেন্সাসে যদি দেখি তো 40 লাখ হিন্দু নারী বাইগেমাস রিলেশনশিপে আছে। তার মানে 40 লাখ হিন্দু নারীর যে হাজবেন্ডটা আছে সেই হাজবেন্ডের আরেকটা বউ আছে, সেইটা নিয়ে এরা কোনো কথা বলে না। কিন্তু এরা একটা ন্যারেটিভ আর একটা মিডিয়া মিস রিপ্রেজেন্টেশন করতে চায়, তাই জন্য এইসব আইন পাস করে তা দেখাতে চাইছে। দেখুন, পশ্চিমবঙ্গে এবং ভারতীয় পলিটিক্যাল স্ট্রাকচারে বিভিন্ন কি সিটে যেখানে মুসলমানরা ভাইটাল, সেখানে ভোট চুরি করেছে বিজেপি এবং এখন সেটাকে জাস্টিফাই করতে হবে, তো এরা একটা ন্যারেটিভ চালায় যে মুসলিম নারী আমাদের ভোট দিচ্ছে কারণ আমরা ট্রিপল তালাক উঠিয়ে দিয়েছি, আমরা হালালা উঠিয়ে দেব, আমরা মুসলমান নারীকে ইকুইটি দেব এবং ইনহেরিটেন্সে আমরা তাদেরকে ইকুইটেবল পজিশনে নিয়ে আসবো। তো এগুলো জাস্ট ন্যারেটিভ, আর কিছু না। মুসলিম নারীরা এদের ভোট দেয় না। যেমন আসলে বলছিলেন যে এই বিষয়গুলো আসলে ন্যারেটিভের অংশ। সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি ন্যারেটিভের ব্যাপারটি নিয়ে আসলেন, এই যে ধর্মান্তকরণ, লাভ জিহাদ কিংবা ইউসিসি, এই তিনটি ব্যাপার বা এই ব্যাপারগুলোকে যে একসঙ্গে এখন সামনে নিয়ে আসা হলো, এই ব্যাপারটি কি আসলেই ভারতের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারের জন্যই কি নিয়ে আসা হলো, নাকি এটি আসলে বিজেপি সরকারের আসলে এক ধরনের রাজনৈতিক এক ধরনের চাল? আসলে কেমন মনে করছেন? দেখুন, কেরালাতে এটা লাভ জিহাদ ন্যারেটিভটা শুরু হয়, কিন্তু ওখানে ক্রিশ্চিয়ান নারী এবং মুসলিম পুরুষের ইস্যু একটা ছিল, সেইটাকে এরা ওয়েপেনাইজ করেছে। সেটাকে দেখাতে চাই যে হিন্দু নারীর প্রতি মুসলিম পুরুষের একটা লালসা আছে এবং তারা জোরপূর্বক বিয়ে করে, তাদেরকে প্রেমের জালে ফাঁসায় যাতে তাদের কনভার্ট করতে চায়।
কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এরা ডেলিবারেটলি ভারত, বাংলাদেশ এবং ভারতে মুসলিম নারীকে এরা টার্গেট করে। এরা জম্মু কাশ্মীরে আরএসএস কাশ্মীরি মুসলিম ওমেনকে টার্গেট করে এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করে। এখন তো বাংলাদেশেও নেগেটিভটা মানে আমরা দেখছি, যেখানে লোকেরা বলছে যে হিন্দু পুরুষ টার্গেট করছে মুসলিম নারীকে। এরা এরকম করবে। তার সাথে সাথে ল্যান্ড জিহাদের যে কথাটা বলি, ল্যান্ড জিহাদ বলে কিছু হয় না এখানে। গুজরাটে একটা ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট আছে, দাঙ্গার পরে ওরা একটা অ্যাক্ট পাস করে যেখানে মুসলিম নিজের জমি শুধু মুসলিমকেই বেচতে পারবে। এরা এই সব লেজিসলেচার করতে চায় যাতে মুসলিম যারা ল্যান্ড আছে তারা যাতে ওটাকে বেচতে না পারে, তারা যাতে এসকেপ করতে না পারে, এবং তারা যদি কোনো একটা ভালো নেবারহুডে যায় সেটাকে আটকাতে হবে, হিন্দুরাও যাতে মুসলমানকে জমি বেচতে না পারে। তো এটা একটা টাইপ অফ স্ট্র্যাটিফিকেশন। আমরা আমেরিকায় জিম ক্রো ল দেখেছি, সাদার্ন ইউএসএ তে জিম ক্রো ল যেমন ছিল সেরকমই ভারতবর্ষ জিম ক্রো লজ এর দিকেই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনি বুঝাচ্ছিলেন আসলে এই ইউসিসি বা অভিন্ন দেওয়ানি আইন এর ব্যাপারে আসলে বিস্তারিত কথাবার্তা বলছিলেন। সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।